ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা অষ্টম শ্রেণী খুশি দেখি 11 পয়েন্টের অঙ্কগুলো করব। দেখো, ফার্স্টের অঙ্কটায় কি বলেছে, 1 নম্বর অঙ্কটা নিশ্চয়ই আমরা বইটার সঙ্গে রাখবো, না অঙ্কটা ভালো বুঝতে পারবো না। দেখো, সমাধান সমাধান কি বলেছে, গণিতের ভাষায় সমস্যাটি গণিতের ভাষায় সমস্যাটি। দেখো এখানে কি বলেছে, মোট টাকা আর কি বলেছে, পেন কিনতে খরচ করেছে, পেন কিনতে খরচ করেছে। ওকে, দেখো মোট টাকা কত, 100 টাকা আর 50 টাকা। কত পার্সেন্ট বলেছে, 12% বাই জিজ্ঞাসাবাদের চিহ্ন। সমস্যাটি সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। ওকে, সমস্যাটি সরল সম্পর্কে আছে। দেখো, পেন কেনা হলো, কি হবে, পেন কেনা হলো, পেন কেনা হলো। পেন কতটা কেনা হয়েছে, 12 বাই 100 ইন্টু 50। তাহলে দেখো নিশ্চয়ই এটা কেটে যাবে, 5 দুগুণি 10, 6 দুগুণি 12। বুঝতে কি পেরেছ? টাকা, নিশ্চয়ই এখানে টাকা লিখতে হবে, তাহলে কত হবে, 6 টাকা। ওকে, কত হয়েছে, 6 টাকা। তাহলে প্রথম অঙ্কটা আমাদের সম্পূর্ণ হয়ে গেল। দেখো একবার আমরা দেখে নিই সমাধান। গণিতের ভাষায় সমস্যাটি হলো, মোট টাকা পেন কিনতে খরচ হলো। দেখো 100 টাকার মধ্যে আমি 50 টাকা খরচ করেছি, আর নিশ্চয় কত আছে, 12%, আর জিজ্ঞাসাবাদের কিন্তু আরো কত পার্সেন্ট খরচ হয়েছে। সম্পর্কটি সরল সম্পর্কে আছে, পেন কিনা হলো কত, 12/100 ইন্টু 50। নিশ্চয়ই এই সূত্র কেটে যাবে, তাহলে কি হবে, 5 দুগুণি 10, 6 দুগুণি 12 টাকা। নিশ্চয় কত হবে, 6 টাকা। প্রথম অঙ্কটা দেখো আমাদের হয়ে গেছে। 2 নম্বর অঙ্কটা দেখে নাও। নাম্বার 2 নম্বরে দেখো কি আছে, গাণিতিক ভাষায় সমস্যাটি, গাণিতিক ভাষায় সমস্যাটি। ওকে, গাণিতিক ভাষায় সমস্যাটি, আসল দাম এখানে কত হবে, টাকা হবে ব্র্যাকেটে। ওকে, আর কি আছে, দেয় কর দেন, অর্থাৎ দেয় কর, এখানেও টাকা হবে, টাকা। ওকে, তারপরে দেখো কত আছে, 100 টাকা বাই কত, 3 লক্ষ
টাকা। ওকে, কত আছে 120 বাই জিজ্ঞাসাবাদের চিহ্ন। দেখো দেখে নাও সম্পর্কটি সরল সম্পর্ক। সমস্যাটি হলো সরল সম্পর্ক। সমস্যাটি হলো কি সরল সম্পর্ক। সরল সরল সম্পর্ক সম্পর্কে আছে। ওকে, এবার দেখে নাও মেশিনটি বিদেশ থেকে মেশিনটি বিদেশ থেকে আনতে মেশিনটি বিদেশ থেকে আনতে কর দিতে হয়। কর দিতে হয়। দেখো কত আছে 120 বাই কত হবে 100 ইন্টু কত হবে 3.00 ইন্টু 3 লক্ষ টাকা। তাহলে এখানে কি হবে দেখো 0 0 0 0 3 বার কত 36 ইকুয়াল টু 0 0 36 ইকুয়াল টু 0 টাকা। ওকে, 36,000 টাকা কর দিতে হয়। বুঝতে পারলে 36,000 টাকা কর দিতে হয়। একবার একটু দেখে নাও গাণিতিক ভাষায় সমস্যাটি হলো আসল দাম এত টাকা, কর দিতে হয় এত টাকা, অর্থাৎ সম্পর্কটি হলো সরল সম্পর্কে আছে। মেশিনটি বিদেশ থেকে আনতে কর দিতে হয় কত 120 বাই 100 ইন্টু কত আছে 3 লক্ষ টাকা সমান 36,000 টাকা কর দিতে হয় মেশিনটি আনার জন্য। এবার দেখো নাম্বার 3 নম্বর অঙ্কগুলো খুবই সহজ, খুব সহজেই আমরা পেরে যাব। দেখো নাম্বার অফ 3 80 টাকায় 15%। 80 টাকায় 15%, তাহলে নিশ্চয় কত হবে দেখে নাও 15 বাই 100 ইন্টু 80। ওকে, 15 বাই 100 ইন্টু 80, এই শূন্য কেটে যাবে। এখানে কত হবে 4 দুগুণী 8 আর 5 দুগুণী 10, নিশ্চয় কত হবে 3 5 15। দেখো আমাদের নিশ্চয় কত হয়ে গেছে 3 4 কত 12। তাহলে কত হবে 80 টাকায় কত হবে 12 টাকা। এখানে কিন্তু নিশ্চয় টাকা লিখতে হবে, এখানে কত হবে টাকা। কমপ্লিট। দেখো এখানে আমার নাম্বার 1 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো নাম্বার 2 নম্বর অঙ্কটা অর্থাৎ 3 এর 2 দাগ। 3 এর 2 দাগ কি আছে দেখো 215 টাকা 12%। কত পার্সেন্ট 12%। 215 টাকা 12% ইকুয়াল টু কত হবে 12 বাই কত 100 ইন্টু কত আছে 215 টাকা, তাই তো
15 টাকা। নিশ্চয়ই আমাদের এখানে কি করতে হবে দেখে নাও। 12% এত টাকা 215। দেখো আমাদের প্রথমে আমরা গুণ করে নেব। গুণ করলে কত হবে দেখো, এইটার সাথে এটা আমরা গুণ করব। গুণ করলে আমাদের কত হবে দেখো, 25 বাই কত আছে 100। ওকে, 100 হলে আমাদের যখন আমরা ডিভাইডেড করব নিশ্চয়ই দুটো শূন্য আছে, আর কমাটা কি হবে, দুটো শূন্যর মাঝেই হয়ে যাবে। তাহলে এখানে কত হবে 25.80, আমরা দিতেও পারি নাও পারি 8 টাকা। ওকে, এবার দেখো নাম্বার 3 দাগের অঙ্কটা দেখে নাও। নাম্বার 3 1 2 3 3 দাগে 3 নাম্বার অঙ্কটা দেখে নাও কত হবে 3.7.8 অর্থাৎ 37.8 মিটার। কত হবে মিটার, কত আছে 110%। কত আছে 110%। তাহলে কত হবে দেখো 110 বাই 1000 হবে কত হবে 100 ইন্টু কত হবে 7.8 মিটার। মিটার, তাহলে এখানে কত হবে, নিশ্চয়ই এটার সাথে এটা আমাকে গুণ করতে হবে। গুণ করলে কত হবে 41.48 ডিভাইডেড 41.58 ডিভাইডেড 100 কত হবে দেখো 41.58। ওকে, কি হবে মিটার। দেখো নাম্বার 3 নাম্বার অঙ্কটা আমাদের হয়ে গেছে। লাস্ট অঙ্ক 3 নম্বরে লাস্ট অঙ্কটা কি আছে 1/4। এটা আগের সময় খুব সহজে আমরা পারবো। দেখো 480 গ্রাম 480 গ্রাম কত আছে 200%। কত পার্সেন্টে 200%। 200% হলে কত হবে দেখো 200 বাই কত 100 কত আছে 400 কত 100। এবার কত হবে দেখো 480। নিশ্চয় 480। তাহলে আমাদের কি হবে এখানে দেখে নাও, শূন্য এই শূন্য কাটা, আর এখানে কত হবে এটার সঙ্গে আমি এটা ডিভাইডেড করতে পারি। তাহলে আমাদের কত হবে বলো, নিশ্চয়ই কি হবে আমরা এটা কাটবো না, আমরা কি করবো দেখে নাও 0 0। নিশ্চয়ই এর সঙ্গে এটা এটার সঙ্গে এটা, তাহলে এখানে কত হবে দেখো 2 তে যখন আমাদের এটাকে গুণ করব তখন কত হবে 960। কত হবে 960 গ্রাম। 960 গ্রাম হবে, নিশ্চয়ই আমাদের এখানে লিখতে হবে যে গ্রাম। ওকে, অঙ্কটা দেখে নাও 480 গ্রামে গ্রাম 200%, তারপর 200 বাই কত 100 ইন্টু কত 480। নিশ্চয়ই আমাদের ডিভাইডেড করার সময় আমাদের এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যাবে, তারপর 2 দিয়ে যখন আমরা ইন্টু করব কত হবে 960 গ্রাম। ওকে, আজকের মতো এতটুকুই, আমরা পরবর্তী ভিডিওয়ে বাদ বাকি অঙ্কগুলো করে নেব। থ্যাংক ইউ।